ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের এই হাটিয়াবাড়ির ফুল এর মানে দিকে রাস্তা দক্ষিণ দিক। আর এই যে এটা হচ্ছে খালপাট দিয়া। এই যে এটা হচ্ছে আমাদের বেগমগঞ্জ ব্রিজ থেকে আলিপুরের পাশ দিয়ে যে রোডটা আসছে, এই হচ্ছে এই রোডটা। তো আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইতেছি সেটা হচ্ছে, দেখেন এই রোডটা কিন্তু আসলে চৌমুহনীতে যখন জ্যাম আটকে তখন এই গাড়িগুলা এই পাশ দিয়ে আসি দক্ষিণ বাজার হইয়া তারা উঠে যায় হাটিয়াবাড়ির ব্রিজ থেকে। এই যে হাটিয়াবাড়ির পুলের ব্রিজ, এই পাশ দিয়ে একটা রাস্তা। এই এখন বিষয়টা হচ্ছে যে এই যে দেখেন বন্যার পরেই এই রাস্তাটা ভেঙে যায়। যে পাশে আবার গাইড ওয়াল দেওয়া আছে, এই যে গাইড ওয়াল, কিন্তু গাইড ওয়াল পেটে পাশ দিয়া ভেঙে, এই যে এখান দিয়া ভেঙে মাটিগুলো সরে গেছে। এই যে ভেঙে গেছে রাস্তাটা, এই যে দেখেন এই যে রাস্তাটা ভেঙে গেছে, আপনারা সবাই দেখতে পারতেছেন। সবচাইতে বড় কথা হয়েছে যে আমাদের এখানে পাশ দেয়া এই যে গাড়ি এখান দিয়ে যাতায়াত করতে পারতেছে না। গত 2 দিন আগেও একটা গাড়ি পড়ে গিয়েছে এখান দিয়ে। এই যে দেখেন দুই পাশে ভেঙে গেছে। সবচেয়ে আরেকটা জিনিস বড় কথা হয়েছে যে আমাদের পাশে একটা কবরস্থান, এই কবরস্থানটাকে নিয়েও আমরা রিস্কে আছি। হয়তো রাস্তাটা ভেঙে যাওয়া, পানিগুলো অলরেডি নেমে যাচ্ছে, পানি নেমের সাথে সাথে রাস্তাটাও ভেঙে যাচ্ছে, আরও ভেঙে যাচ্ছে, এদিকে পাঠাল ধরছে। ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন এই যে কবরস্থানটা, এটাও কিন্তু দেখা গেছে ওইদিকে চলে যাবে। তো আমি এই যে একটা সিএনজি আসতেছে, এই সিএনজিটা যাচ্ছে, দেখেন আপনারা এই যে দেখছেন, এই যে আরেকটু ওইদিকে গেলে হয়তো সিএনজিটা পড়ে যেত। হয়তো আমাদের এই কবরস্থানটা যদি ভেঙে খালের দিকে পড়ে যায় তাহলে আসলে অনেকগুলো কবর আছে এখানে, এটা অনেক পুরানা কবর। তো আসলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এটাই এই বাংলাদেশ গভর্নমেন্ট, যদি গভর্নমেন্ট তো এখন নাই, টেম্পোরারি যে গভর্নমেন্ট আছে উনি যদি ওনার চোখে যদি এটা পড়ে, উনি যদি এটা সংস্কার করার জন্য যদি ঠিক করে দিত, আসলে আমরা অনেক উপকৃত হইতাম। আসসালামু আলাইকুম।